হাই, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। তো আমি এখানে আগে থেকে কড়াটাকে গরম করে নিয়েছি। এখানে আমি ঘি দিয়ে ডালটাকে ভালো করে ভেজে নেব। আমি এখানে আগে থেকে ডালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ডালটাকে এখানে 5 মিনিট ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডালটা আমি এখানে 5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর কড়াতে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের বাটা। আদা রসুনটাকে 2 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা মরে। সামান্য পরিমাণ পানি দিচ্ছি যাতে না আদা রসুনটা পুড়ে যায়। এখানে একে একে আমি মশলাগুলোকে দিয়ে দেবো। দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাটা আমি 5 মিনিট ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখব। মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দু মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখব। মাছের মাথাটাকে আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করা ডালটাকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখব। অফ ক্যামেরাতে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি ধনেপাতা কুচি, দিচ্ছি গুঁড়ো গরম মশলা, আবারও 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখব। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।